আকাশ থেকে পড়া ঝিরি ঝিরি বৃষ্টির কয়েক ফোঁটা সরাসরি রেহানার সেই ফ্যাকাশে চামড়ার ওপর গিয়ে পড়ল। বৃষ্টির জল চামড়া স্পর্শ করার সাথে সাথে রেহানার কপাল থেকে কালো রঙের ফুটন্ত ফেনা বের হতে লাগলো, যেন অ্যাসিড পড়েছে সেখানে। আর চোখের পাতাটি এক ঝটকায় খুলে গেল। চোখ দুটো কুচকুচে কালো, কোনো সাদা অংশ নেই। সেই চোখ সরাসরি মতির দিকে তাকিয়ে এক দানবীয় হিংস্রতায় চকচক করে উঠল। আষাঢ় মাসের মেঘলা রাত, কোনো বাতাস নেই, কিন্তু অবিরাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে চারপাশ একঘেয়ে ঝুমঝুম আওয়াজে মুখর। কাদায় পা ডুবিয়ে শাহাবুদ্দিন আর মতি দাঁড়িয়ে আছে কাদের শিকদারের কাছারি ঘরের বারান্দায়। তাদের সামনে রাখা বাঁশের খাটিয়ার ওপর শোয়ানো একটি লাশ। লাশটি সাধারণ সাদা কাফনের কাপড়ে নয়, বরং কুচকুচে কালো রঙের তেলতেলে মোমজামা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুড়ি দিয়ে বাঁধা। শাহাবুদ্দিন ভাই, আমার মা রেহানা 2.5 দিন ধইরা ছটপট কইরা মরছে। ডাক্তার কইছে জলাতঙ্ক রোগ। মরণের সময় সে এক ফোঁটা পানিও সহ্য করতে পারে নাই, তাই তারে মোমজামা দিয়া বাইন্দা রাখছি। শিকদার সাহেব, লাশ তো দাফন করতেই হইব, কিন্তু এই বৃষ্টির দিনে মোমজামা খুলমু কেমনে? আর কবরের স্থানে তো পানি জমা গেছে। খবরদার মোমজামা খুলবা না। দাফন করার আগ পর্যন্ত এই কাপড়ের উপর যেন বৃষ্টির এক ফোঁটা পানিও না পড়ে। সে পানি সহ্য করতে পারে না। পানি গায়ে পড়লে সে সে বড় অশান্তি করব। এই নেও 5,000 টাকা, কাম শেষ কইরা আইসা আরো পাইবা। উস্তাদ, রাইত বাড়তাছে, বৃষ্টিও থামার লক্ষণ নাই। চলেন ধরি। পানির ডরে মানুষ মরে শুনছি, কিন্তু মরা মানুষ যে পানি ডরায় এই প্রথম শুনলাম। তারা দুজনে মিলে কাঠিয়াটা কাঁধে তুলে নিল। কাদের শিকদার দ্রুত বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরে শুধু রয়ে গেল ঝিরি ঝিরি বৃষ্টি আর 2 লাশবাহকের পায়ের নিচে কাদার চপচপ শব্দ। তারা হাঁটছে পিচ্ছিল মাটির রাস্তায়, খালি পায়ে হাঁটা কঠিন হয়ে পড়ছে। মতির মাথায় একটা জীর্ণ ছাতা, আর শাহাবুদ্দিনের এক হাতে হ্যারিকেন, অন্য হাতে খাটিয়ার বাঁশ ধরা। বৃষ্টির ফোঁটাগুলো যখনই কফিনের মোমজামার ওপর পড়ছে, তখনই এক অদ্ভুত শব্দ হচ্ছে।